হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগত। আজকে আপনাদের সাথে এনআইডি কার্ড নিয়ে কিছু কথা বলবো। এনআইডি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কার্ড। এখনকার যুগে জমি দলিল বা বিয়ে বা চাকরি যে কোনো ক্ষেত্রেই দেখবেন যে এনআইডি কার্ডের প্রয়োজন। যেমন ধরেন আপনি যদি ব্যাংকেও বড় অঙ্কের টাকা জমা দিতে চান বা উত্তোলন করতে চান সেক্ষেত্রে এনআইডি কার্ড চাওয়া হয়। তো আমরা এখনো ম্যাক্সিমাম লোকেই জানি না যে এনআইডি কার্ড অনলাইন থেকে কিভাবে ডাউনলোড দিব। তো আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি কিন্তু এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারেন। আর চাইলে কম্পিউটার থেকে তো পারবেন। তো আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা এনআইডি কার্ডটা ডাউনলোড করব। তো প্রথমত আমরা একটা ব্রাউজারের ট্যাব ওপেন করে নিলাম। এখানে এসে লিখবো এনআইডি কার্ড, এনআইডি লিখবেন। এনআইডি লিখলে এনআইডি সার্ভিস গুগলে একটা সাজেস্ট করলো। তো এনআইডি সার্ভিস লিখে আমরা এন্টার করে দিলাম। তো এনআইডি সার্ভিস লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে এরকম একটা লিঙ্ক পাবেন, বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম। তো service.nidcorp.bd এই লিঙ্কে আমরা ক্লিক করে দিলাম। ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, হোম অফিস ডাউনলোড। আমরা এইদিকে ডাউনলোডে যদি যাই তাহলে কিন্তু এখনই পাবো না। আমরা অনেকেই ভুলবশত এইগুলাতে ভিজিট করে ডাউনলোডে যায়, পায় না। আবার এদিকে তো নিচে আছে লগ ইন, মানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে। কিন্তু আসলে এইগুলাতে না গিয়ে আপনার প্রথমে করা উচিত একটা অ্যাকাউন্ট নেই, আপনার অ্যাকাউন্টের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এটা অনেকেই মনে করে যে আসলে ডাউনলোডে গেলে ডাউনলোড পাওয়া যাবে। মূলত এই ডাউনলোড ওই ডাউনলোড না, আপনাকে আপাতত রেজিস্ট্রেশন করতে হবে শুরুতে। তারপর আপনার তথ্য রেডি করার পর আপনি ডাউনলোডে গিয়ে ডাউনলোড করতে পারবেন। আমরা কথা না বাড়িয়ে এখানে রেজিস্ট্রেশনটা করে নিব প্রথমত। তো এখানে আসার পর হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের মানে আপনার যে এনআইডি কার্ডের নাম্বার সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনাকে এখানে জন্ম তারিখ, আপনাকে এখানে তার জন্ম তারিখ দিতে হবে। আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম। জন্ম তারিখ দেওয়ার পর এখানে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে। এখানে দেখেন, আপনি ভালো করে যদি খেয়াল করেন এখানে কিছু ডিজিট লেখা আসছে, এটা আপনাকে দেখে নিতে হবে। আর যদি লেখাটা বোঝা না যায় বা প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে রিলোড দিয়ে আপনার লেখাটা চেঞ্জ করে নিতে পারবেন। আমি দেখতে পাচ্ছি এখানে আছে এন, আছে ডাবল টু, আছে ই, আছে 7। তো এটা দিয়ে আমরা সাবমিট করে দিলাম। তারপর বলতেছে আমি কি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন বহাল রাখবো না বাতিল করব। আমি বলতেছি হ্যাঁ বহাল করব। তারপর বলতেছি বর্তমান ঠিকানা দিতে হবে এখানে। তো আমাকে এখানে দেখেন রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট রেজিস্টার বর্তমান ঠিকানা চাচ্ছে। বর্তমান স্থায়ী ঠিকানা নির্বাচন করুন এবং প্রদত্ত তথ্যটি যাচাই করা হবে। বর্তমান ঠিকানা বলতে বোঝাচ্ছে যে আপনি এখন যে জায়গায় অবস্থান করতেছেন ওইটা না, আপনার এনআইডি কার্ডের যে বর্তমান ঠিকানা এবং আহ, স্থায়ী ঠিকানা ওইটা আপনাকে দিতে হবে। এখানে এনআইডি কার্ডে মানে ভোটার হওয়ার সময় যেটা দিচ্ছেন ওটা দিতে হবে। আপনি যদি আপনার ভোটার হয়ে থাকেন গ্রামে, আপনি এখন অবস্থান করতেছেন ঢাকায়, আর ঢাকার তথ্য দিলে কিন্তু ম্যাচ করবে না। এটার অর্থ হচ্ছে আপনাকে মানে আপনার এনআইডি কার্ড তৈরি করার সময় যে তথ্যটা দিচ্ছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। তা আমি এখন আছি ঢাকায়, কিন্তু আমার যখন এনআইডি কার্ডটা করি তখন আমি গ্রামে ছিলাম। আমার গ্রামের বাড়ি হচ্ছে এখানে বিভাগ চাইতেছে, বিভাগ ঢাকা। তারপর এখান থেকে দিয়ে দিচ্ছি টাঙ্গাইল উপজেলা। তারপর এখানে স্থায়ী ঠিকানার মধ্যে হচ্ছে আমার বিভাগ দিতে হবে, জেলা দিতে হবে, তারপর উপজেলা দিতে হবে। তারপরে পরবর্তী অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখেন অ্যাকাউন্ট রেজিস্টার। তো এখানে দেখেন আমি এর আগে অ্যাকাউন্ট করা ছিল, একটা নাম্বার দেখা যাচ্ছে মোবাইল নাম্বার লাস্টে 40, যে নাম্বারটা দিয়ে হচ্ছে আমি এখন এইটা নিতে পারবো, বার্তা নিতে পারবো। তো এখন বলতেছে যে এই নাম্বারটা নিবেন না মোবাইল নাম্বার পরিবর্তন করবেন। যদি এই নাম্বারটা যে নাম্বার সাজেস্ট করতেছে এই নাম্বার যদি আপনার কাছে থাকে, মানে এরকম মানে এখন এই মুহূর্তে সচল থাকতে হবে। মানে এখানে একটা কোড আসবে, কোডটা আপনাকে ওখানে দিতে হবে। তো আর যদি না থাকে তাহলে এই যে মোবাইল পরিবর্তন করুন। যেহেতু আমার কাছে এই নাম্বারটা আছে তাহলে আমি এখানে বার্তা পাঠানোতে ক্লিক করে দিলাম। তারপর এখন আপনার ওই নাম্বারে একটা কোড চলে যাবে। হ্যাঁ, তো কোডটা আসার পর ওই কোডটা এখানে এন্টার করতে হবে। তো কোডটা দেখি আমার এখানে আসে কিনা। আমি এখনো কোডটা পাই নাই, হয়তো অতি দ্রুতই পেয়ে যাব। আমি যেখানে আছি এখানে মোটামুটি নেটওয়ার্কের যথেষ্ট সমস্যা। এই জন্য আমি এখনো নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে হয়তো আমি কোডটা পাইনি। হ্যাঁ, অবশেষে কোডটা পেয়ে গেলাম।
কোডটা দিয়ে দিচ্ছি, তো ততক্ষণে আমার কোডের ম্যাথ শেষ আর কি। আমরা এখান থেকে আবারও বার্তাটা পাঠাইলাম, মানে কোড আসতে আসতে নেটজনিত সমস্যার কারণে কোডটা আসছে লেটে, এই জন্য আবারও দিলাম, দেখি কোডটা আসে কিনা। মানে একটা কোডের ভ্যালিডিটি বা টাইম হচ্ছে মাত্র 1 মিনিট, কিন্তু আমার এখানে ইন্টারনেট জনিত সমস্যার কারণে মানে মোবাইল নেটওয়ার্ক নাই, তাহলে মেসেজ আসবে কিভাবে? আজব একটা কারবার, যদি আমি ঢাকাতে আছি রাজধানীতে, কিন্তু তো বাংলা সিমে নেটওয়ার্ক নাই, বা আমার বাসায় থাকে না খুব একটা, গ্রামীণ নেটওয়ার্ক আছে কিন্তু বাংলা লিঙ্কে খুব খারাপ অবস্থা। আচ্ছা, আমার পূর্বের যে কোডটা দিয়েছিল ওই কোডটা আমি আবারও দিয়ে দেখি কি অবস্থা, কাজ করে কিনা। 34 48 67 এমন সময় কোড দেয় যখন এখানে আমার টাইম শেষ, মানে 1 মিনিট সময় শেষের দিকে আমার কোডটা দেয় এই জন্য আমার জন্য প্রবলেম হয়ে গেছিল। তো যাই হোক, আমরা আমাদের শেষে সাকসেস হয়েছি। তো এখানে যে এটা আসছে, বারটা আসছে, এটা আমাকে এখন যেতে হবে মোবাইলে, আপনার স্মার্টফোন থেকে একটা অ্যাপ নামাইতে হবে। অ্যাপের নাম হচ্ছে, এই যেটা স্ক্যান করতে হবে সেটা বলতেছে জুম করুন, এবং কি যেখানে শীঘ্রই আসিতেছে অ্যাপ এরকম বলছে। তো মূলত এটা হচ্ছে আপনাকে প্রক্রিয়া শেষ করতে হলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করুন। তো এখন চলে যেতে হবে আমার মোবাইল ফোনে, আমি আমার মোবাইলে চলে যাচ্ছি। তো আমি প্রথমত মোবাইলে আসার পর আপনাকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন এনআইডি ওয়ালেট। তো এনআইডি ওয়ালেট লেখার পর যে অ্যাপসটা আসবে এটা ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেন করে দিলাম। ওপেন করার পর হচ্ছে আপনাকে এটা স্ক্যান করে নিতে হবে এরকম। আমি স্ক্যান করে নিলাম। স্ক্যান করে নেওয়ার পর মূলত এটাকে আমার ফেস দেখাতে বলতেছে। তো এইভাবে আমি যখন ছবিটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর ওকে করে নিলাম, আমার কাজ শেষ। এখন আমরা কম্পিউটারে চলে যাব। কম্পিউটারে চলে আসলাম। কম্পিউটারে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সেট আপ পাসওয়ার্ড, জ্বললো না। তো এখান থেকে এড়িয়ে যান বা সেট পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড নতুন করে দিতে চাইলে দিতে পারেন, আমি এড়িয়ে যাচ্ছি। তারপর এখানে প্রোফাইল দেখুন বা রিইস্যু, পাসওয়ার্ড পরিবর্তন, ডাউনলোড, জ্বললো না, মানে আপনার তথ্যগুলো এখানে দেখতে পারবেন। তো বিস্তারিত প্রোফাইল আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো তথ্যগুলো এখানে আপনি চাইলে প্রোফাইল বা রিইস্যু করতে চাইলে এগুলো দেখতে পারেন। তো আমি এগুলো নিয়ে আজকে কথা বলছি না, আমি জাস্ট দেখাবো ডাউনলোডটা করবো কিভাবে। তো আমরা এখানে যদি ডাউনলোডে ক্লিক করি, সেক্ষেত্রে একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। সেটা যদি ওপেন করি, এরকম একটা এনআইডি কার্ড পেয়ে যাবো, যেটা আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারবো, যে কোনো জায়গায়, সব জায়গায় মানে রিসিভ করবে আর কি। এনআইডি কার্ড কোনো সমস্যা নেই, অনলাইন কপি সব জায়গায় রিসিভ করে। তো এই ছিল আপনার এনআইডি কার্ডের যে ফুল প্রসেস, কিভাবে অনলাইন থেকে সহজে নিজেই ডাউনলোড করতে পারেন। তো এই ছিল সম্পূর্ণ প্রক্রিয়াটা। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে একটি লাইক দিবেন, আর বুঝতে কোনো সমস্যা হলে বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং কি বন্ধুদের জানানোর জন্য আপনার সোশ্যাল মিডিয়াতে আমাদের ভিডিওটি শেয়ার করে রাখতে পারবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।